রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব প্রেরণ হয়, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম। হে আমার ইয়াসিন, হে আমার হাবিব, আপনি হচ্ছেন একমাত্র কুরআন, আল কুরআনুল হাকিম। সেই কুরআনটা কাগজ আর কালির বাইন্ডিং এর নয়, কোন ভাষার নয়। সেই কুরআনটি হচ্ছে স্বয়ং রবের জাত নূর, রাহমাতাল লিল আলামিন। সেই কুরআন যে ভাষায় কথা বলেছেন, সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করি। সেই নূরের কুরআন কথা বলেছে আরবি ভাষায়, এর জন্য আরবি ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে দুইটা সূরার মধ্যে বলে দিয়েছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কুরআন ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গৌসুল আযম গৌসে পাক বল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দয়াল মুর্শিদ, আজকে ৩রা মে, রোজ শুক্রবার, 2024 সাল, ঢাকা জেলার মেরুর বাড্ডায় বাবা সোহরাব শাহ আল কাদরি দরবার শরীফে এই তার মুর্শিদের নামেই এই দরবার, সোহরাব বাবা জানেন, তাই নয় কি বাবা? এই দরবার শরীফে আজকে এসেছি মিলাদ মাহফিলে। তার দয়াল মুর্শিদ বাবা হযরত বারী শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার আপন মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহুর নূরের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই দরবারের যিনি পীর সাহেব, তার কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে এই জগতে যত আল্লাহর ওলি, আওলাদে রসুল, আলে রসুল, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম শহদানে কারবালা এবং সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আমি অধম আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমি আজকে আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন মঈনুদ্দিন হিয়াজুরি,
বাবাজান যে বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু রসুলের শান, রসুলের মান মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি আর একটু সাথে করতে চাই এবং গুরুবাদ সুফিবাদের উপরে। আমরা এই পৃথিবীর মুসলমান অধিকাংশই সেই আরবের 690 থেকে নিয়ে 700 সাল থেকে নিয়ে আজ 2024 সাল পর্যন্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের অতি চতুরতায় সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চক্রান্তে আমরা জর্জরিত। এই সংকাত আমরা আল্লাহর হাবিব সরকার দু আলম रहमतल लिल आलमीन नूरे मुजस्सम सैयदुल बशर सैयदुल अंबिया सैयदुल मुरसलीन इमाम किबलतैन साहिब मिराज आबुल काशिम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लाम সম্পর্কে আমরা এই সমাজের বুকে অনেক মিথ্যা কথা শুনতে পেরেছি, পাচ্ছি এবং পাব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার পরিবার, আওলাদে রাসূল, আলে রাসূল, পাক পাঞ্জাতন সম্পর্কে আমরা অনেক মিথ্যা তথ্য এক শ্রেণীর মানুষ থেকে শুনে এসেছি এবং সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের কর্মচারীদের অনুসারী সমাজে বেশি এবং তাহারা সব সময় চোরের মার বড় গলা থাকে। এটা আমাদের বাংলা একটা প্রবাদ আছে, তাদের গলার সাউন্ডটা বড়, ঠিক কিনা বলেন? ওনারা কয় না, সত্য মিথ্যা এখন কম। আমি মূল দুইটা বিষয়ে কথা বলবো। মঈনুদ্দিন হিয়াজুরি যে আলোচনা করছে সেই থেকে সমাজে এক শ্রেণীর আলেম বলে থাকে যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই পড়েন। দুই নাম্বার বলে থাকেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন তারা আবার রাসূলকে জিন্দা রাখেন, কিন্তু কোথায়? রওজা পাকে, কবর মুবারকে, বাইরে না। আমার প্রতিটা কথার পিছনে একাডেমিক বিষয় থাকে, গবেষণামূলক বিষয় থাকে, আমি সেইগুলা বলবো খুব সুন্দরভাবে, আপনারা এটা মনে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলে আল্লাহর রাসূল জিন্দা, রওজা মুবারকে। আর ওয়াহাবি খারিজি ফেরকাজ এরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, মারা গেছেন, তিনি মারা গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের একদল অনুসারী বলেন যে আল্লাহর রাসূল সৃষ্টি, যে আল্লাহর নূরে নবীর সৃষ্টি। খুব খেয়াল করেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি। এই দলিল দেয় হাদিস দিয়া, কোরআন দিয়া না। আর কোরআন কি বলছে এইটাই আজকে এখানে বলবো রাসূল সম্পর্কে। এই রাসূলকে সৃষ্টি বলে, এই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ, এই কথা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে জিন্দা, এই কথা বলে আমাদের সমাজে ওয়াহাবি, সালাফি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রদ্ধেয় আলেম ভাইরা তাহারা একটি সূক্ষ্ম ভুল করেন। সেই সূক্ষ্ম ভুলটি কি? রাসূলের রূহে সোয়াব পাঠায়। পীর সাহেব শুদ্ধ যারা ওলিয়ে কামেল দাবি করেন তারাও রূহে সোয়াব পাঠায়, পাঠায় না? রূহের মাগফিরাত কামনা করে না? বাড়িতে যদি কোনো ভাই বোন, মা বাপ, ময় মুরব্বী মারা যায়, তখন আমরা যখন একজন আলেমকে আনি, একজন পীরকে আনি, একজন উলামায়ে কেরামদেরকে আনি, তাহারা দোয়া করে যিনি মারা গিয়েছেন তার রূহ মুবারকে এই মিলাদের, কিয়ামের, কউদের, এই তিলাওয়াতের সমস্ত সওয়াব নজর
কোটি কোটি গুণ বাড়ায়া রুহু পাঠায় দেন। আবার রসুলের রুহে পাঠায়, রসুলের রওজায় পাঠায়, তামাম জাহানের যত ওলি আল্লাহ আছে তাগো রুহে পাঠায়, যারা মারা গেছে তাগো রুহে পাঠায়, তাগো কবরে পাঠায়। এখন কথা হইল, তারা কি আদতেও রসুল কি বুঝতে পেরেছে? কখনোই না। এক নাম্বার কথা সেইটা, আমি এক নাম্বার ওইগুলা বললাম তাদের কথা। আরো বলে থাকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে রসুলকে সূক্ষ্মভাবে ছোট করে আজকে সেই বিষয়ে কুরআনুল কারীম থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলেছে সেটাই বলবো। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে এসেছে স্পষ্ট নূর এবং আমার কিতাব, স্পষ্ট কিতাব। তাইলে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি বললেন? কিতাব, স্পষ্ট কিতাব। প্রথম স্পষ্ট নূর আল্লাহর হাবিবকে বললেন। তাইলে রাসূল কি? কোরআনের দলিলে নূর। আর রাসূল কি? নূরি কিতাব, কাগজের না, কালির না, ভাষার না, অক্ষরের না, মানুষের লিখিত কিতাব না, আল্লাহর নূরের কিতাব, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব তিনি কি? আল্লাহর হাবিব বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব প্রেরণ হয়, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, হে আমার ইয়াসিন, হে আমার হাবিব, আপনি হচ্ছেন একমাত্র কুরআন, আল কুরআনুল হাকিম। সেই কুরআনটা কাগজ আর কালির বাইন্ডিং এর নয়, কোন ভাষার নয়। সেই কোরআনটি হচ্ছে স্বয়ং রবের জাত নূর, রাহমাতাল লিল আলামিন। সেই কোরআন যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাকে আমরা শ্রদ্ধা করি। সেই নূরের কোরআন কথা বলেছে আরবি ভাষায়, এর জন্য আরবি ভাষাকে আমরা শ্রদ্ধা করি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে দুইটা সূরার মধ্যে বলে দিয়েছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন কার বাণী? কে বলছে? রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। দলিল কোথায়? 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত, 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। মোবাইলে যাদের কোরআনের অ্যাপস আছে খুইলা দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কোরআন রাসূলের বাণী। রসুলকে রহমত বলেছেন আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রসুলকে হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে নূর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে কিতাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে ফুরকান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, রসুলকে মিরাজ শরীফে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বলেছেন। আল্লাহ বলছে, আমি তোমাদের মাঝে ইহসান করেছি আমার হাবিবকে প্রেরণ করে। আল্লাহ আগুন দিয়ে বলে নাই ইহসান করেছি, আল্লাহ পানি দিয়ে বলে নাই তোমাদের উপর ইহসান করেছি, আল্লাহ মাটি দিয়ে বলে নাই তোমাদের উপর ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে বলে নাই তোমাদের উপর ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে বলে নাই তোমাদের উপর ইহসান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজ গ্রহ তারা পাহাড় নদী সাগর পর্বত যা কিছু আছে কোন কিছু দিয়ে আল্লাহ বলে নাই আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ বলেছেন, আমি তোমাদের উপরে আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে প্রেরণ করে ইহসান করেছি। কত বড় নিয়ামত দিয়েছি। আমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। কোরআন এই দেহকে বলেছে কি? এই দেহ তৈরি চার জিনিস দিয়ে, আগুন পানি মাটি বাতাস, এই চারটা দিয়ে দেহ তৈরি। এই দেহকে কোরআন ডেকেছে ইনসান বলে।
এই দেহের ভিতরে যে কথা বলে, যে শুনে, যে দেখে, যে অনুভব করে, যে নিঃশ্বাস নেয়, তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস। নফসের বাংলা হইল প্রাণ। এই নফস হচ্ছে নূর। নফস মাটি দিয়ে তৈরি হয় নাই, নফস আগুন দিয়ে তৈরি হয় নাই, নফস সে পানি দিয়ে তৈরি হয় নাই, নফস সে বাতাস দিয়ে তৈরি নয়। নফসকে আল্লাহ সৃষ্টি বলেছে, ইনসানকে সৃষ্টি বলেছে। এই দেহ চার জিনিস দিয়ে তৈরি, বাতাস খাক বাত। এই আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ তৈরি। আর এই দেহ তৈরি করে এই দেহের ভিতরে সবচেয়ে রহস্যময় যে জিনিসটা দিয়ে দিয়েছে, সেই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নফস, মানে প্রাণ। এই নফসকে দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদার তোমরা তোমাদের নফসের খবর নাও। তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে উদাসীন হয়ো না, গাফেল হয়ো না। এই নফসকে খোঁজো, এই নফসকে তালাশ করো, এই নফসের পরিচয় জানো। এই নফসকে এই দেহের ভিতরে আল্লাহ রহস্য রূপে ঢুকিয়ে দিয়ে এই নফসের সাথে আল্লাহ যুক্ত করে দিলেন খান্নাস রূপী শয়তানকে। এই খান্নাস রূপী শয়তান যে এই দেহের মধ্যে নফস অবস্থান করে, এই নফসের সাথে মিশে থাকে। কোরআনে দলিল বলা হয়েছে সূরা নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তোমার নফসের সাথে শয়তান অবস্থান করে খান্নাস রূপে। মানুষের নফসের সাথে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে শয়তান কি রূপে অবস্থান করে? খান্নাস রূপে। এই সৃষ্টি জগতে শয়তানকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান নির্ধারণ করে দিয়েছে। এই দুই স্থানের বাহিরে জগতে কোথাও শয়তান অবস্থান করে না কোরআন দর্শন অনুযায়ী। এই দুইটা স্থান হচ্ছে একটি জিনের অন্তর আর একটি ইনসানের অন্তর, মানুষের অন্তর। জিন আর মানুষ ছাড়া অন্য কোথাও শয়তান অবস্থান করে না। আল্লাহ কোরআনে বইলাতি যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ আর জিনের অন্তরে শয়তান খান্নাস রূপে অবস্থান করে। এখন সমাজের মধ্যে যেই শ্রদ্ধেয় আলেম ভাইরা, যেই শ্রদ্ধেয় বক্তা ভাইরা বলেন যে শয়তান থাকে গাছে মাছে মহিষে পশুতে, শয়তান থাকে বিছানায়, শয়তান থাকে বাথরুমে, তারা জানে না, তারা শয়তান সম্পর্কে অজ্ঞ, শয়তান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এদের শয়তান সম্পর্কেও ধারণা নাই। শয়তানকে কেমনে তারাইব অন্তর থেকে, শয়তানরে মুসলমান কেমনে করব, এই সম্পর্কে এদের ধারণা নাই। এবং রূহ কি, রূহ সম্পর্কে ধারণা নাই। রূহ কি মারা যায় না মরে না, রূহ কি সৃষ্টি না স্রষ্টা, সেইটাই জানে না। সর্বপ্রথম কথা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টি নন, তিনি স্বয়ং স্রষ্টা। তিনি সৃষ্টি নয়। যাহারা বলবে আল্লাহ রসুল সৃষ্টি, তাহাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর রসুলকে কেন্দ্র করেই সব। অনুসরণ কাকে করতে বলেছে কোরআন? রসুলকে আর রসুলের রবকে। আতিউল্লাহ আতিউর রসুল, রসুলের অনুসরণ করো, রবের অনুসরণ করো। যিনি মারা যায় তার অনুসরণ হয়? তাকে কেমন অনুসরণ করবেন? যিনি উপস্থিত তার অনুসরণ হয়, যিনি মারা যায় তার কোনোদিন অনুসরণ হয় না। যারা বলে আমরা রসুলের অনুসরণ করি, তারা আবার কিভাবে রসুলকে মৃত বলে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল মারা গেছে কোথাও আছে? কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে। প্রত্যেক নফস, নফস মানে প্রাণ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রসুলকে কি কোরআনে নফস বলা হয়েছে? না, নূর বলা হয়েছে, নফস বলা হয় নাই। নফস মারা যাইব, ওনারা একটা দলিল দেয় আয়াতের যে ইন্নাকা মাইয়াতু, যে তাহারাও মারা গেছে আপনিও মারা যাইবেন। ওইটার আগে পিছে পইরা দেখেন মানুষকে বলতাছে, নফসকে বলতাছে, রসুলকে না। সারা কোরআনে এক জায়গায় আছে কুল্লু রসুল যায়িকাতুল মাউত, কুল্লু নবী যায়িকাতুল মাউত, কুল্লু রূহ যায়িকাতুল মাউত। না, কেন? নফস মারা যায়, দেহ ধ্বংস হয়, কিন্তু নফস
মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আর এই দেহ মৃত্যুতে ধ্বংস হয়। যিনি ওলিয়ে কামেল তার দেহ মরণে ধ্বংস হয় না, অক্ষত থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দেহ মোবারক অক্ষত, নষ্ট হয় নাই। সাহাবায়ে আজমাইনদের দেহ মোবারক অক্ষত, এবং ওলি আল্লাহদের দেহ মোবারকও নষ্ট হয় না, সেটিও অক্ষত থাকে। তাইলে ওলি আল্লাহর দেহ হয়তো নষ্ট হয় না, রসুল মারা যাইব কেমনে? রসুল যদি মারা যায়, রসুলের সাথে কোরআন যুক্ত, কারণ রসুলের বাণী কোরআন। কোরআন জিন্দা থাকে। কোরআন দুই প্রকার, একটা নুরি কোরআন, একটা মেজাজি কোরআন। একটা কাগজ কালির আরবি ভাষার কোরআন, আরেকটা হচ্ছে নুরি কোরআন, জিন্দা কোরআন। যেই কোরআন কথা বলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে, এই ঠোঁট মুবারক দিয়ে রবের বাণী বের হয়েছে। রবের বাণী বের হয় রসুলের জবান দিয়ে। ওই কোরআন ছিল জবানি, ওই কোরআন কখনোই কাগজ কালি ভাষার না। কাগজ কালি ভাষার সেইটা হরফের লিখা কোরআন, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিপিবদ্ধ করেন রসুলের উফাতেরও অনেক বছর পরে, প্রায় 20-22 বছর পরে। তাও এক কপি, এই হাজার হাজার কপি না, হাজার হাজার কপি লেখা সম্ভব হয় নাই। তাহলে রসুল সে কে? রসুল কাকে বলে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন নবী আল্লাহ, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব তিনি, আল্লাহর রসুল তিনি, আল্লাহর নবী তিনি, আল্লাহর আব্দুহু রাহমাতাল লিল আলামিন। তাহলে রসুল যদি মারা যায়, তাহলে রহমত কি বাইসা থাকে? বলেন, মহানবী যদি মারা যায়, রাহমাতাল লিল আলামিন যে কইলা, আলম কয় নাই, আলামিন কইছে। সমস্ত জগতের, এই সারা জগতের জাহানের রহমত, আল্লাহ সমস্ত জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব। ওই আলমেরই রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলমের রব আল্লাহ, সেই আলমের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রহমত না থাকে, রব থাকবো? তাহলে যে ওয়াহাবিরা, যে উমাইয়া আব্বাসিয়ার এজেন্টরা বলে রসুল মারা গিয়েছে, তারা সত্য বলে না মিথ্যা বলে? তারা কোরআন বিরোধী কথা বলে। কোরআনের মধ্যে রসুলের শান মান পাতায় পাতায় আছে। হাদিস লাগবো না রসুলের শান বলতে, কারণ রসুলের আগমনের অনেক পরে, রসুলের আগমনের 400 বছর পরে হাদিস আইছে। হাদিস লেখা হয়, ইমাম বুখারী সাহেবের জন্ম হইল 810 সালে, আর মহানবীর আবির্ভাব 570 সালে। তাহলে কত হইল? এমনিই তো 240 বছর হিসাব আছে। তাইলে 240 বছর পরে আপনি যা লিখলেন, আপনি রসুলের শান কই থেকে কইবেন? রসুলের শান কই থেকে কইবেন? কারণ সাহাবায়ে কেরাম আসছে মহানবীর আগমনের 40 বছর পরে, নবুয়ত ডিক্লিয়ারের পরে সাহাবা আসছে 40 বছর পরে। তাহলে 40 বছর পরে রসুলের আবির্ভাবের 40 বছর পরে সাহাবায়ে আজমাইন এসেছে। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, তালহা, মিকদাদ, জুবায়ের, সালমান ফারসি, তারা সবাই ঈমান এনেছে। 40 বছরের জীবনী কে কইব রসুলের? 40 বছরের জীবনী রসুলের কে কইব? 40 বছর তো দেখেনি নাই। রসুলের বংশ আলে বায়েত, তারা আসছে রসুলের আবির্ভাবের 25 বছর পরে। তাহলে আগের 25 বছরের জীবনী কে কইব রসুলের? কারণ রসুল বিবাহ করেছে 25 বছর বয়সে। রসুলের নবুয়ত ডিক্লেয়ার দিয়েছে 40 বছর বয়সে। 25 বছরের বয়সের পরে আওলাদের আবির্ভাব, 40 বছর বয়সের পরে তার সাহাবায়ে কেরামদের আবির্ভাব, সাহাবায়ে কেরাম আসলো। তাহলে মহানবীর 25 বছরের ইতিহাস জানতে হইলে কোথায় যাওয়া লাগবে? কার কাছ থেকে জানবেন? এখন সেই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এই মুসলমান জানে রসুল নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা কোরআনে যতজন নবীর নাম আছে, 25 জন নবীর নাম আছে কোরআনুল মাজিদে। এই 25 জন নবীর একজনও জন্মের পরে নবী হয় নাই।
কোরআন বলতেছে নবী হয়ে আগমন করছি, কারণ আয়াত বলতেছে কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তেছেন কবে থেকে? 570 এর পরে থেকে, 570 এর পরে থেকে আল্লাহ দরুদ পড়ে নবীর উপরে, নাকি এই কুল কায়নাত সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের সাথে সালাত করে, সংযোগ করে? তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের সাথে সর্বসময়ে আদি থেকে অন্ত সর্বসময়ে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলতে আছেন, বলছেন ফেরেশতারা দরুদ পড়ো, আমানুরা দরুদ পড়ো। দুইজন রে কইছে দরুদ পড়বার, কারে? ফেরেশতারে আর আমানুরে। যারা ফেরেশতাও না আমানুও না এরা দরুদ পড়বো কে কোন? তো যারা ফেরেশতাও না আমানুও না তাদের দরুদ পড়ার কথা আল্লাহ কইছে। ওই যে ওনারা অনেক কয় যে আমরা দরুদ পড়ি না, বিদআত বিদআত শিরক। আরে আপনি দরুদ পড়বারই কয় না, আপনি পড়বেন কই থেকে? আমানু হইলে তো দরুদ পড়বেন। আল্লাহ কইছে আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ি, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি আমানু হও তাইলে দুরূদ পড়ো, আর ফেরেশতারা আমার সাথে দুরূদ পড়ো। তাহলে ফেরেশতারা পড়ে আল্লাহর সাথে দুরূদ রাসূলের উপরে, আর আমানুরা ফেরেশতা এবং আল্লাহর সাথেই রাসূলের উপরে দুরূদ পাঠ করে এবং সশ্রদ্ধ সালাম এবং কিয়াম করে, আওলাদে রাসূলের উপরে দুরূদ পাঠ করে সালাম জানায়। ও বাবারা, রূহের মরণ নাই, যার মরণ নাই তার মাগফিরাত নাই। যেই মাত্র বলবে যে এই আজকে যে মারা গেলেন তার রূহের মাগফিরাত কামনা করি, সঙ্গে সঙ্গে ছাইরা দিবেন। কেন? রূহ সৃষ্টি না, রূহ সৃষ্টি না। রূহ কি? নূর। রূহ কি? আমরি রব্বি, কুলুর রূহে মিন আমরি রব্বি। কুল বলে দিন হে আমার হাবিব। রূহ সম্পর্কে তারা জিজ্ঞেস করে আমরি রব্বি, রূহ হচ্ছে রবের আদেশ, রব থেকে আগত রবের আদেশ। রূহ সৃষ্টি নয়, রূহ মরে না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম দেয় না, রূহ জন্ম নেয় না। রূহের কোনো মরণ নাই, রূহের কোনো আযাব নাই, রূহের কোনো রোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানের মধ্যে বীজ রূপে, সুপ্ত রূপে, গুপ্ত রূপে, লুকায়িত রূপে যে অবস্থান করে সেই অবস্থানটির নামই হচ্ছে রূহ। এই রূহ রূপে অবস্থান করে। তাই আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া এবং নাহনু আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ জিন আর ইনসানের জীবন রোগের নিকটে তথা নফসের নিকটে অবস্থান করে। আল্লাহ মধ্যে অবস্থান করে না, কিন্তু শয়তান জিন আর ইনসানের নফসের সাথে অন্তরের মধ্যে অবস্থান করে। এর জন্য বাবারা, রূহের মরণ নাই, রূহ স্বয়ং আল্লাহ নিজে, আল্লাহ নিজে, রূহ স্বয়ং আল্লাহ নিজে। এখন আমাদের এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আমাদের এত অধপতন হয়ে গেছে যে আমরা আল্লাহর লেগে সোয়াব পাঠাইতাছি, আল্লাহর লেগে দোয়া করি। রূহকে আদেশ দিলে আল্লাহকে আদেশ দেওয়া হয়, রূহের জন্য দোয়া করলে আল্লাহর লেগে দোয়া করা হয়, রূহের মাগফিরাত কামনা করলে আল্লাহর লেগে মাগফিরাত কামনা হয়। রূহের জন্য যারা সোয়াব পাঠায় তারা আল্লাহর লেগেই পাঠাইতেছে সোয়াব, রূহের জন্য মাগফিরাত হয় না। কোরআন দর্শন বিরোধী কেন? রূহ সম্পর্কে কোরআনে 21টা আয়াত আছে। যদি কারো দলিল লাগে, যদি কেউ থাকে রূহ সম্পর্কে কথা বলবে, আসেন। রূহ সম্পর্কে হাদিস দিয়ে কাম হইব না, কারণ রূহের উপরে হাদিস বেশি নাই নাই। রূহ কি? উলকি রূহা, আমরা রূহ নিক্ষেপ করি। ইউতি মাইয়া শাও, যাকে খুশি তাকে আল্লাহ রূহ নিক্ষেপ করে, আল্লাহ রূহ নিক্ষেপ করে, আল্লাহ রূহ ফুৎকার করে ওয়ানুফাকতু মিন রূহি উসজুদু লি আদম। হে ফেরেশতারা, আদমকে সেজদা করবা তখনই যখন ওয়ানুফাকতু মিন রূহি, আমার থেকে রূহ ফুঁকে দিলাম আদমের ভিতরে, সঙ্গে সঙ্গে তোমরা সেজদা করো আদমকে। কেন সেজদা আদমকে করেছে? কেন?
কারণ আদম রূহ প্রাপ্ত, জাগ্রত রুহের অধিকারী, রবের দিদার প্রাপ্ত, আল্লাহময় হয়ে থাকে আদম। এর জন্য ওই মাটির আগুন পানি মাটি বাতাস দিয়ে যে দেহটা তৈরি, মাটির দেহ, এই মাটির কায়া, এই ইনসানের মধ্যে নফস আছে। নফসের উপরে যখনই রূহ ফুৎকার হয় তখন সে হয় আদম। মূলত আল্লাহ রব্বুল আলামিনকে আদমের মাধ্যমে সেজদা করা হয়, কারণ সেজদার মূল উদ্দেশ্য এবং মূল হাকিকত হচ্ছে রূহ। রুহের আগে, রূহ ফুকার আগে কিন্তু আদমকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলে নাই। বলছে আল্লাহ যখনই বলছে যে আমি আদমের মধ্যে রূহ ফুকার সাথে সাথে সেজদা করবা, এর জন্য যার মাঝে রূহ প্রকাশিত বিকশিত সে আল্লাহর রসুল, যার মধ্যে রূহ প্রকাশিত বিকশিত সে আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কদমে সেজদা দিতে হয়, মানুষের না। মানুষের পায়ে সেজদা দেওয়ার হুকুম কোরআনে নাই, আদমের পায়ে সেজদা দেওয়ার হুকুম কোরআনে স্পষ্ট আছে। এর জন্য যে আদম তাকে সেজদা করো, যে মানুষ তাকে করো না। এর জন্য কোন একদিন আমি এক জায়গায় গেছিলাম, এক আলেম আমাকে ধরছে, ভাইজান শ্রদ্ধার সাথে বলি, আপনি যে এই যে আপনার পীরের সেজদা দিলেন, শিরক বেদাত নাজায়েজ হারাম, আপনি এটা করলেন, আপনি মানুষের সেজদা করলেন। তা আমি বললাম, ভাইজান আপনি তো অনেক বড় আলেম, কোরআন হাদিস সবকিছু জানেন, আপনিও তো মানুষ, বলেন না আপনাকে একটু সেজদা করতে দেখেন, 1 কোটি টাকা দেন, সারা গ্রামের অর্ধেক লেখা দেন, ঢাকা শহর অর্ধেক দিবেন, তাও পারবেন না আপনার সেজদা দেওয়ার। কারণ আপনিও মানুষ, আমিও মানুষ, আমার মা বাবা ভাই বোন সবাই মানুষ। মানুষে সেজদা দিছি নাকি? দিছি আদমের চেহারাকে, যিনি ওলিয়ে কামেল, তাকে। ওলিয়ে কামেল ছাড়া অন্য কোথাও সেজদার হুকুমই নাই। এর জন্য সেজদা যদি করেন আদমকে করতে হবে, সেজদা যদি করেন নবীকে করতে হবে, সেজদা যদি করেন রসুলকে করতে হবে। অন্য কোন স্থানে সেজদার আদেশই কোরআন থেকে পাই নাই। এখন আপনি হাদিস দিবেন দলিল, আগে কোরআন মিটান পরে হাদিস। কোরআন হইল হীরা, হাদিস হইল কাজ। হীরা দিয়া কাজ কাটে, কাজ দিয়া কোনোদিন হীরা কাটে না। আর আদমকে সেজদার যতটি আয়াত কোরআনে আছে, একটা আয়াত নাসেখ মানসুখ হয় নাই, একটা আয়াত নাসেখ মানসুখের আন্ডারে পড়ে নাই। তাহলে আপনি কিভাবে একটা হাদিসে ওয়াহিদ দিয়া এই ওলিয়ে কামেলের সেজদা? আমি নিজেও মানুষকে সেজদা করার বিরোধী, কিন্তু ওলিয়ে কামেলকে নয়। আমার সামনে রাহমাতাল লিল আলামিনের বংশধর আসবে, আমি কে বৈশা থাকুম? আপনারা যে রসুলের জন্য সোয়াব পাঠান, আল্লাহ মিলাদের দুয়ার মাহফিলের যত সোয়াব হইছে কোটি কোটি গুণ বাড়ায়া রসুলের রওজা পাকে পাঠায় দেন। দোয়া করার উপযুক্ত হইছেন আপনি? নামাজি আমানু মুসল্লি দোয়া করতেছেন রসুলের লিগা। রসুল কি এর লিগা আইছে? কোরআন কইতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাই আল্লাহ অহংকার করে বলেছে, গর্ব নিয়ে বলেছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। আমি সেই আল্লাহ যিনি মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম। ওয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি সেই আল্লাহ যে আজিজ, হাকিম, মালিক। সে একজন রসুল নির্বাচন করেছি উম্মিদের মধ্য থেকে, এই উম্মিয়িনদের মধ্য থেকে রসুল নির্বাচন করেছি। কেন জানো? ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে আয়াত তিলাওয়াত করবে আমার। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের মধ্যে নফস পবিত্র করবে, তোমাদের নফসকে রসুলে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে রসুল কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে আল্লাহর হাবিব সে হিকমত দান করবে। আল্লাহর রসুলের আগমন ছাগল বেড়া চরানোর জন্য আসে নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের আগমন রাজনীতির জন্য আসে নাই, আল্লাহর রসুলের আগমন সে ব্যবসা করার লেগে আসে নাই। আল্লাহ কোরআনে বইলা দিছে আল্লাহর রসুল আসছে 4টা কর্ম, তার মূল আয়াত তেলাওয়াত করা, মানুষের নফসকে পবিত্র করা, কিতাবে শিক্ষা দেওয়া, হিকমত দান করা, এবং হালালকে হালাল
কি পবিত্র জিনিসকে হালাল করা, অপবিত্র জিনিসকে হারাম করা। এর জন্য রসুলের আগমন হয়। এই রসুল সার্বজনীন, সর্বকালে, সর্বসময়ে আসতেছে। এর জন্য আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছে, আমার সাল্লাহ ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। তাই এই রসুল প্রেরণ করেছে এর জন্য কি আল্লাহ বলে দিছে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াত। সুতরাং তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, উদুনি, আমাকে একা ডাকো, আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তোমাদের জবাব দেব। এর জন্য আমরা আল্লাহ একটা শর্ত দিছে, তুমি আমাকে একা ডাকো, একা ডাকবা। আল্লাহ ডাকতে বলছে কিভাবে? আল্লাহকে একা, উদুনি আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবা। ও বাবা, একটা উত্তর দেন তো, যাহারা বলে আমাদের সমাজে চালাকি করে, কি সেই চালাকি? চালাকি কইরা বলে যে আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি জবাব দেব। তাইলে আপনারা তো বৃষ্টির লেগেই যে ডাকবার লইছেন, বৃষ্টি তো নামলো না, কিও আল্লাহর ডাকার সাথে সাথে জবাব দিব। আল্লাহ কোরআনে স্পষ্ট ওয়াদা করছে, প্রতিশ্রুতি আল্লাহর এটা। আল্লাহ প্রতিশ্রুতি করছে ওয়াদাবদ্ধ যে তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব দিমু। দুই মিলা ডাকলে দিমু না, সবাই মিলা ডাকলে দিমু না। সেই একাটা কোন একা? সেই একা কোন একা? এই দৈহিক ভাবে একা হওয়া কখনো না। এই দৈহিক ভাবে একা আল্লাহ ডাকতে বলে নাই। তাই আপনি অনেক মনে করলেন আল্লাহ কইছে একা ডাকবার, যাই এক কাম করি, ঘরের খিল লাগাই, জানলা লাগাইয়া ঘর থেকে সবাই রে বাইর কইরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু। আল্লাহ বুঝি সাথে সাথে জবাব দিব, ও যাবে ডাকছো কি রে? জীবনও দিব না। কেন? কারণ আল্লাহ একা ডাকতে কইছে। এই দেহের একা না, নফসের সাথে শয়তান মিলা দুই হইয়া রইছে। নফসের সাথে খান্নাস, নফসের সাথে শয়তান খান্নাস রূপে মিলা দুই হইয়া রইছে। এই শয়তানকে নিয়া যখন একটি নফস আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহ জবাব দেয় না। কারণ আল্লাহ কইছে উদুনি, আমাকে একা ডাকো। উদুনা হইলে চলবে না। উদুনি মানে একা ডাকো, উদুনা মানে দুই মিলা ডাকো, উদুকুম মানে তোমরা সবাই ডাকো। আল্লাহ কইছে একা ডাকো, সেই একা হইল খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে। আর এই খান্নাস রূপী শয়তান মুক্ত হবেন রসুলের মাধ্যমে, রসুলের কাছে মুরিদ হইয়া, রসুলের সহবতে থাইকা, রসুলের কাছ থেকে দায়মি সালাত শিখে তারপরে যায় আপনি খান্নাস রূপী শয়তান মুক্ত হবেন। ওলিয়ে কামেলের কাছে বায়াত হয়ে, ওলিয়ে কামেলের শিক্ষা অনুযায়ী দায়মি সালাত করে, দায়মি সিয়াম করে, দায়মি হজ করে, দায়মি কুরবানি করে, আমলে সালেহা করে আপনি সেই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন অথবা তাড়িয়ে দিবেন। তখন ডাক দিবেন আল্লাহ, আল্লাহ জবাব দিব কি যাবের? কারণ আল্লাহর সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে। শয়তান মুক্ত নফস, পবিত্র নফস যখন আল্লাহকে ডাকে, একে একে রে ডাকলে একে জবাব দেয়, দুই মিলা ডাকলে জবাব দিবে না। এই ওলি আল্লাহকে আড়াল করার জন্য তাহারা এই সূরা মুমিনের 60 নম্বর আয়াতকে ভুল অর্থ কইরা থয়। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আল্লাহকে একা ডাকো। তারা ওইখানে একা শব্দ সরাই দেয়া কইছে। আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি জবাব দেবো। বৃষ্টির লেগে কান্দে, আল্লাহ জবাব দেয় না। বোম পরে কান্দে, জবাব দেয় না। তারপরে যে কোন মায়ের কুতা খাইলো, এত ডাকলো, কোন প্রকার জবাব নাই। আশেক এত ডাকা ডাকিতে নাই। আশেকের ভাষা কি জানো? আশেকের ভাষা হচ্ছে মেরি মৌলা তেরি মর্জি, যাহা চাহে জৈসে চাহে ওইসেই রাখে। ও আমার মাওলা, তোমার ইচ্ছা যেভাবে চাও, যেখানে চাও সেইখানে রাখো। তুমি যেভাবে চাও সেভাবে রাখো। তোমার যে ইচ্ছা সেইভাবে আমাকে রাখো। মাওলা, আমার ইচ্ছা এটা তো শয়তানি, তোমার ইচ্ছা এটা তো খোদাই। এর জন্য ওলি ছাড়া কোন উপায় নাই। রু মরে না, সারা কোরআনে এক জায়গায় নাই কুল্লু রুহিন জায়গাতাল মউত নাই। যে পীর রুহের সব পাঠায় বুঝবেন এটা কামেল হয় নাই অন্তরি। এইটাও এই যে সালাফ ইয়ের উমাই আব্বাসের একটা আছেন আর কি, মোটামুটি আছেন। অনেক কইলে শৈল আগুন ধরে যায়। যে আলেমে বলে রুহে সওয়াব পাঠান, রু যদি মরে, রু সম্পর্কে কোরআনে 21টা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে
যে আমি রু নিক্ষেপ করি, রু নিক্ষেপ করার পরে সেজদা দিবা। আল্লাহ মরে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর মরণ আছে? না, তিনি তো হাইয়ুম কাইয়ুম। আল্লাহর যে সুপ্ত রূপ সেইটাই তো রূপ। রুহে সব কেমনে পাঠায়? পিসাব ধরা খায়া গেছে গা, অনে মৌলবী সাহেব ধরা খায়া গেছে। সব পাঠাইবেন নফসের জন্য, মাগফিরাত কামনা করবেন নফসের জন্য। রসুল মরে না, আর রসুল সুপারিশ করবে। সূরা বাকারার 48 নম্বর আয়াত খুলবেন, সূরা বাকারার 123 নম্বর আয়াত খুলবেন, খুইলা একটু পড়েন। সূরা বাকারার 48 নম্বর আয়াত আল্লাহ বলতাছে, তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, কোন সুপারিশ। তুমি যাহা অর্জন করেছো তাহাই তোমাকে দেওয়া হবে। এখানে নফসের কথা বলছে, রসুলের কথা বলে নাই। এই একটারে আইনা করে কি রসুলের লগে লাগায় দেয়, যে রসুলে ওই যে দেহ কিচ্ছু করা পারবো না কইছে কোরআনে। আর এইটা তো নফস কইছে, রসুল কয় না। কোরআনে নফস, রূহ, রসুল, নবী, ওলি, মুর্শেদ, আব্দুহু, এই বিষয়গুলো এক একটা এক এক বিষয়। এই বিষয়ে কতটি আয়াত আসছে, কি বলছে একটু গবেষণা করেন। জীবনে কোরআনের অর্থটাই বললেন না, বুঝবেন কি? আমরা যেরকম টাকা জমা রাইখা দিছি ব্যাংকে, এরকম আমাদের সমাজের সাধারণ মানুষগুলা এই ঈমান জমা রাখে একটা জায়গায়। এটা তো আপনারা বুঝেন। কার কাছে কিছু জিগাইলে কয় কি হুজুরে জিগাইলি, কেন কোরআন পড়া পারেন না, হাদিস পড়তে পারেন না? হাদিস তো বাংলায়ও অর্থ সহ আছে। আমাকে বুঝতে হলে বাংলাই বুঝতে হবে। যতই আরবি পড়েন, যত আয়াত পড়েন, কিন্তু বুঝাইতেইব বাংলায়। সূরা কেরাত আমরা সব আরবি পড়ি, কিন্তু মোনাজাত বাংলাই করি। আর আমারে বুঝাইতে গেলে, আপনারে বুঝাইতে গেলে বাংলাই বুঝাইতে হবে। সবাই আরবি জানে না। আরব দেশের সাধারণ মানুষরাও কোরআনের অর্থ বুঝে না, হেরাও আরবি কয়। ওই আরবি আর কোরআনের অর্থের আরবি অনেকে বুঝে না। অনেকে আরবি কয়, কোরআন পড়তে পারে না। বাংলা ভাষা আছে না, যে বাংলা দুমসে কইবার লইছে, কিন্তু বাংলা লেখা পারে না, বাংলা পড়া পারে না, বাংলা কইয়া তো পারে, তাহলে বুঝতে তো পারে। এর জন্য কি করবেন? জীবনে কোনোদিন যদি ঈমান ঠিক রাখতে চান, বলবেন না যে রসুল মারা গেছে। যে রসুল মারা গেছে বলবো, কিংবা কবরে জিন্দা এটা বলবো, তার কাছ থেকে দূরে থাকা ভালো। কেন? সে রসুল সম্পর্কে বুঝে না। রসুলের মর্তবা কি, রসুলের শান কি। রসুলকে আল্লাহ হাবিব বলছে, রসুলকে আল্লাহ রহমত বলছে, রসুলকে আল্লাহ নিয়ামত বলছে, রসুলকে আল্লাহ ফুরকান বলছে, রসুলকে আল্লাহ কুরআন বলছে, রসুলকে আল্লাহ কিতাব বলছে, রসুলকে আল্লাহ আব্দুহু বলছে, রসুলকে আল্লাহ ওলি বলছে, রসুলকে আল্লাহ মুর্শিদ বলছে, রসুলকে আল্লাহ ইমাম বলছে, রসুলকে আল্লাহ সুপারিশকারী বলছে। সব কোরআনের মধ্যে। যদি রসুলই মারা যায়, তাহলে এগুলার অবস্থা কি? রসুলকে অনুসরণ করতে কইছে, অনুকরণ করতে কয় নাই। রসুলকে অনুসরণ করার নাম হচ্ছে কি? ঈমান, ইবাদত। আর রসুলকে অনুকরণের নাম হইল বেয়াদবি। রসুলের অনুকরণ করেন না, রসুলের অনুসরণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছে তাহা করেন। রসুল যাহা করছে তাহা করবার যায়েন না, কারণ আপনার মর্তবা রসুলের সাথে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজি হইয়া হ্যাঁ রসুলের লেগে দোয়া করে, এর থেকে বুকামি আর গাছে ধরে। তুমি হইলে মুসল্লি, তুমি হইলে নামাজি, আর রসুল হইল রাহমাতাল লিল আলামিন। এই রহমতের লেগে দোয়া আছে, রহমতের লেগে সোয়াব পাঠায়, রহমতের কাছে দয়া ভিক্ষা চায়। এর জন্য ফরিয়াদ যদি করেন, ফরিয়াদ করেন, দোয়া করেন না। এই দোয়া, এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মানুষ অহংকার শিখাই দিছে। দোয়া করে, নিজেরই কত বড় মনে করে, রসুলের লেগে দোয়া করে, নবীর লেগে দোয়া করে, ওলির লেগে দোয়া করে। আরে যে নফস খান্নাস মুক্ত, তার জন্য দোয়া লাগে? যে খান্নাস মুক্ত সে তো কল্যাণ প্রাপ্ত, যে আল্লাহ দিদার প্রাপ্ত সে কল্যাণ প্রাপ্ত। যার লগে আল্লাহ কথা কইল, যারে আল্লাহ দিদার দিল, যারে আল্লাহ মেরাজে নিল, যারে আল্লাহ কোরআন দিল, যারে আল্লাহ ফুরকান দিল, যারে আল্লাহ আব্দুহু বানাইলো, যারে আল্লাহ নবী রাসূল বলে আখ্যায়িত করলো, তার জন্য ঈমান আনছে। হ্যাঁ দোয়া করে, আমি দোয়া করি, হ্যাঁ কোটি কোটি সওয়াব জানি যায়। বেয়াদবির একটা সীমা থাকে। নিজের এত অহংকারী ভাইবেন না। ফরিয়াদ করেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব
ইয়া রব্বুল আলামিন, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি আপনার রহমত ভিক্ষা চাই, দয়া ভিক্ষা চাই। আপনার রহমতের ভান্ডার থেকে আমাকে একটু রহমত দান করেন, জানি আমার এই নফসটাকে পবিত্র করতে পারি। মাওলা, আপনার বংশধরকে দেখান, সিরাত আল মুস্তাকিমই তো আপনার বংশ। এই সিরাত আল মুস্তাকিমের যে রাস্তা, এই সিরাত আল মুস্তাকিম যারা, তাদের পর্যন্ত আমাকে নিয়ে দেন। আমি আপনার কাছে রহমতটুকু ভিক্ষা চাই। হাদিয়া পাঠাইবার দেন না। আর এই মানে ওই যে যারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত কয়, যারা হাদিয়া পাঠায়, টাকা লাগলে দিয়ে হাদিয়াও দিত না। এটা মাং না, একমাত্র দোয়া করে হইলো মাং না, এলে সবাই দোয়া করে, হাদিয়া দেয়, টাকা করলে দেয় না। যদি থাকতো যে দোয়া পাঠাইবার গেলে হাদিয়া মদিনায় 10,000 টাকা লাগবো, একজনও পাঠাইতো কিনা সন্দেহ আছিল। পাঠাইতো মইনুল ভাই? একটাও পাঠাইতো না। যেটা মাং না ওইটা করে। তো এর জন্য রসুল সম্পর্কে জানতে হইলে কোরআনের শুরু থেকে শেষ পড়েন। রসুল নিজে সিরাত আল মুস্তাকিম, রসুল নিজে আল্লাহর পুরস্কার প্রাপ্ত। কোরআন কয়ে দিছে, আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি আল্লাহ পুরস্কার দিছি কাদেরকে? নবীদেরকে, শুহাদাদেরকে, সিদ্দিকিনদেরকে, সালেহিনদেরকে। সেই পুরস্কারটা কি? আল্লাহ স্বয়ং নিজে আল্লাহর দিদার পেয়েছে। আল্লাহর দিদার যারা পাইছে, এইটাই মহা পুরস্কার। এর উপরে আর কোন পুরস্কার নাই। আল্লাহ জান্নাত, এইটা কমতি আল্লাহর দিদারের সামনে। আল্লাহর দিদার পাইলে জান্নাত বুইলা যাইব কে? একজন ব্যক্তি, একজন মুমিন। এর জন্য আল্লাহ মুমিনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহ যাগো ভালোবাসে তারা মরে না। কোরআন বইলা দিছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় মারা গেছে তাগো মৃতই বলিও না। বালা হিয়া, বরং তারা জীবিত। বালেন্দা রব্বি হিম ইয়ারজাকুন, তারা গোপনে গোপনে রেজেক পাইতাছে। ও বাবা, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারাই তো মরে না। আর যিনি স্বয়ং আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম কি? মুহাম্মদ। ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ। মোহাব্বতের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ। কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহ। এর জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আত্মপরিচয় লাভ করব, তার বংশের উসিলায় আত্মপরিচয় লাভ করব। যারা আল্লাহর গোলাম হইবার চায় তারা হোক। আল্লাহর গোলাম সেই পর্যন্ত হইতে পারবা না তোমরা যেই পর্যন্ত মুহাম্মদের গোলাম না হইতে পারবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের গোলাম না হইতে পারবা। কারণ কাবা আবু জেহেলও মানতো। কাবার গিলাপ এমনে থাপাদা দইরা কসম কাট আবু জেহেল আবু লাহাব এমনে দৌড়তো থাপা দিয়া। কাবার গিলাপ দৌড়ছি, কাবা মানতো না? কাবা মানতো, কিন্তু রসুল মানতো না। আবু জেহেল কি রয়েছে? কাবা না মানার কারণে না রসুল না মানার কারণে? কাবার চাবি কাফের গো কুমোরের মধ্যে থাকতো। কাবা শরীফের হাজি গো কাফেরেরা পানি পান করাইতো, কিন্তু রসুল রে মানতো না। এর জন্য আবু জেহেলে গো খুদা ছিল, কিন্তু রসুল আসিল না। এখনো আবু জেহেল গো খুদা আছে, রসুল নাই। আবু জেহেল গো খুদা এখনো আছে, রসুল নাই। আর আমাগো কি আছে? রসুল আছে, রসুলের বংশ আছে, রব্বুল আলামিনও আছে, রাহমাতাল লিল আলামিনও আছে, রাহমাতাল লিল আলামিনের বংশ আছে। এর জন্য আমরা আমাদের নফস মুতমাইন হয়, আমরা নফসের পরিচয় পাই। বাবারা, ওলি আল্লাহর গোলামি করবেন, ওলি আল্লাহর সাথে থাকবেন। ওলি আল্লাহর সাথে বেদবি বরদাস্ত ওলি আল্লাহ করে না, খোদায়ও করে না। ওলি আল্লাহর কোনো ভয় নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। ওলি ভয় করে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিরা চিন্তিত হয় না, কারণ তারা সবুরকারী, তারাই সাবেরিন, তারাই মুহসিনিন, তারাই মুত্তাকিন, তারাই মুমিন। এই ওলিদের কোনো ভয় থাকে না। এর জন্য ওলিদের পিতা মাওলা হুসাইন, ওলিদের পিতা মাওলা হাসান, ওলিদের পিতা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই আহলে বাইতের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য ওলিদের কোনো ভয় থাকে না। যার পিতা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সিফিনে ডরাইবো? সে সিফিনে ডরাইবো না। যার পিতা মাওলা কারিমাল্লাহ, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, সে কারবালায় ডরাইবো না। আর যাদের পিতা এই অলিদের পিতা, এরা অলিরা এই গলির এই সব আবু জেহেল গো ডরাইবো না। এর জন্য মহব্বত, আদব, ভক্তি। আমি অন্য একটা আলোচনা আজকে করার ইচ্ছা ছিল, কিন্তু মঈনুদ্দিন বাবা এমন একটা আলোচনা উঠাইছে যার জন্য এর সাথে এইটা আসে। এই রুহেও সোয়াব পাঠায়েন না, রসুলের লেগা দোয়া করেন না। নফসের লেগা সোয়াব পাঠাইবেন, নফসের লেগা মাগফিরাত কামনা করবেন, রসুলের থেকে দয়া ভিক্ষা চাইবেন, রসুলের বংশ থেকে দয়া ভিক্ষা চাইবেন, ওলি আল্লাহর কাছ থেকে দয়া ভিক্ষা চাইবেন। ওলি আল্লাহর মাজারে দোয়া করবার যায় না, দয়া চাইতে যায়েন। ওলি আল্লাহ সবভাবেই সাহায্য করে, কারণ ওলি আল্লাহরা মারা যায় না, নবী রসুল মারা যায় না, কারণ যিনি নবী তিনি খোদার প্রকাশিত রূপ, যিনি রসুল তিনি খোদার প্রকাশিত রূপ।